শীতকালে যদি আপনি সকাল সকাল কুয়াশা না দেখেন আর সুন্দর সুন্দর জায়গাগুলোতে সকালে ট্যুর না দেন, তাহলে আপনি আসলে বুঝতেই পারবেন না যে শীতকালে মজাটা আসলে কিরকম। শীতের সকালে খুব ভোরে ট্যুর দিলে কি কি লাভ বা সুবিধা আছে তাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি মদনাঘাট দুতাঙ্গ কুটির। তো দুতাঙ্গ কুটির যাচ্ছি আমি আর ইয়াসিন। এখন আমরা আছি কোথায়? এটা আছি আমরা কাপ্তাই রাস্তার মাথা থেকে একটা পাশের একটা গলিতে ঢুকছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তো এখান থেকে কত দূর? মিনিমাম 5-6 কিলোমিটার হবে। আমরা প্রায় 5:30টার দিকে রওনা দিছি। তো এখন অলমোস্ট পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ পৌঁছে যাবো। সাইকেল চালাতে চালাতে যখন আমরা শহরের রাস্তাগুলো পার হয়ে গ্রামের রাস্তাগুলোতে পৌঁছাই, তখনই আমরা আসলে অবাক হয়ে যাই যে এখানের কুয়াশা দেখে। আমরা এতক্ষণ সাইকেল চালাতেছিলাম কিন্তু কুয়াশা তেমন একটা চোখে পড়ে নেই আমাদের, বাট যখনই আমরা গ্রামীণ রাস্তাগুলোতে পৌঁছাই তারপর থেকে আমাদের কুয়াশা দেখা শুরু হয়। তো এখানে কীরকম কুয়াশা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর কুয়াশা ছিল আর খুব বেশি ঠান্ডা ছিল। তো মোটামুটি শীতের কাপড় চোপড় পরে যায়, আমাদের জন্য খুব একটা অসুবিধা হয়নি। একে তো আপনার গ্রামীণ পরিবেশ, তার উপরে হচ্ছে যে কুয়াশা, আবার তৃতীয় হচ্ছে যে গ্রামীণ রাস্তা। সত্যি সব মিলে ওয়েদারটা খুবই দারুণ ছিল, আমরা খুব এনজয় করেছি। তারপর আমরা পৌঁছে যাই মদনাঘাটে। মদনাঘাটের সৌন্দর্যটা ছিল সেই সময় খুবই অসাধারণ, কারণ স্পেশালি এখানে যেই আপনার পানির উপরে যে কুয়াশাটা সেটা আসলে দেখতে খুবই অসাধারণ লাগতেছিল। তার উপর আপনার সূর্য উদয় হচ্ছে, এই দৃশ্যটাও খুবই অসাধারণ ছিল। তাছাড়া ওয়েদারটাও ছিল খুব দারুণ, আমরা খুব এনজয় করেছি এই মুহূর্তটা। তারপর আমরা পৌঁছে যাই দুতাঙ্গ কুটির, যেটা মূলত আমাদের গন্তব্যস্থল ছিল। এটার জন্যই এতক্ষণ আমরা সাইকেলিং করেছি। তো এটা মূলত একটা বৌদ্ধ মন্দির, যেটা সৌন্দর্য আসলে অনেক অপরূপ। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সুন্দর। এটা যেহেতু বৌদ্ধদের মন্দির, তাই এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো মূর্তি, যেগুলো হচ্ছে মূলত বৌদ্ধদের দেব দেবতা। যেহেতু এটি একটি মন্দির, তাই এটা বৌদ্ধদের অনেক প্রিয় একটি জায়গা। সে কারণে এটা মূলত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর আশেপাশে অনেক গাছগাছালা দিয়ে পূর্ণ এবং সৌন্দর্য একটি জায়গা। আমরা ওই দিন খুব ভোরে এই জায়গাটিতে পৌঁছাই, প্রায় 6টা থেকে 7টার মধ্যে। তো ওই সময় খুব মানুষ কম ছিল, তাই আমরা এখানে খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছি এবং জায়গাটা উপভোগ করতে পারছি। আর তাছাড়া এটা মূলত একটা পর্যটন কেন্দ্র, তাই এখানে যে কেউ চাইলে ঢুকতে পারবে এবং আপনারাও চাইলে আসতে পারেন, কোনো বাধা দেওয়া হবে না। তবে এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে খালি পেয়ে ঢুকতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।